আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা সাভার নবীনগর বাস স্ট্যান্ড অথবা সেনা মার্কেটের সামনে অসহায়, আজকাল শীতের দিন, অসহায় গরিব দুঃখিনী যারা মানুষের কাছে 2 টাকা 1 টাকা 10 টাকা চেয়ে চিনতে খায়, তাদের পাশে দাঁড়ানোর জন্য আমি মোহাম্মদ ফজলুর রহমান মিয়া ফেসবুক পেজ খাঁটি মধু সরিষার তেল পেজ থেকে আজকে ওনাদের ওনাদের জন্য রাতের ডিনারের কিছু ব্যবস্থা। ভাই প্লিজ, আপনারা আমার মতো, আমি হয়তো ছোট ক্ষুদ্রে একটা চাকরিজীবী, গার্মেন্টস চাকরি করি। আমার একটা প্রশ্ন আপনাদের জন্য, বিদ্যুৎশীল এবং অর্থশীল ব্যক্তিদের জন্য প্রশ্ন। ভাইরা, আপনারা এগিয়ে আসুন অসহায় মানুষের পাশে। আজকে আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে ক্ষুদ্র ক্ষুদ্র করে যদি অসহায় মানুষের পাশে এগিয়ে আসি, তাহলে হয়তো ওনারা পাবে দুমুঠো ভাত এবং 10টা টাকা। তো আজকে এই প্রোগ্রামে আমি সামিল হতে পেরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। প্রিয় ভাইয়েরা আমার, অবশ্যই আপনারা দেশ দেশান্তর বিদেশের ভাইয়েরা আমার, আমার পেজ, ফেসবুক পেজ খাঁটি মধু সরিষার তেল পেজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং অসহায় মানুষদের পাশে দাঁড়াবেন। আজকে আমরা রাতের ডিনার নিয়ে আসছি। এখানে এক মায়ের বয়সী বৃদ্ধ এক মানুষ, ওনার জন্য রাত্রে ওনারা কি ভালো মন্দ খায় কি না খায় আল্লাহ ভালো জানে, ওনারাই ভালো জানে। হয়তো মানুষের পকেটে 2 টাকা নিয়ে ওনারা রাতের আহার, দিনের খাবার খায়। তো আজকে আমি ওনার জন্য শিক্ষা এবং নান রুটির একটা ব্যবস্থা করছি, যাতে আমরা যে খাবারটা খাই ওনারাও জানি মাসে বা সপ্তাহে একটা খাবার খেতে পারে। আপনারাও চেষ্টা করবেন এরকম আমার মতো ছোট ছোট মানুষ বা আপনারা বিদ্যুৎশীলরা এসে আমাদের খাবার হাতে পৌঁছে দেবেন। রাস্তায় ফুল বিক্রি করে, রাস্তায় ভিক্ষা 2 টাকা চায়, এদিকে ওনারা কিভাবে চলে? আসলে আমরা সবাই মিলে ওনাদের পাশে দাঁড়াই এবং ওনাদেরকে হেল্প করে সহযোগিতা করি। আপনার নামটা একটু বলবেন? আপনার নাম, আপনার নাম কি? নাম, জি, আমার নাম হইলো আসমা। আপনার ছেলে মেয়ে নাই? না বাবা, নাই। রাস্তায় থাকেন? না, আমি বাড়ি হলি বাড়ি থাকি। বাড়ি হলি বাড়ি থাকেন? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনার জন্য আজকের এই খাবারটা, হ্যাঁ, রাতের খাবারটা রাতে খাবেন, হ্যাঁ। আর আমার জন্য দোয়া করবেন, হ্যাঁ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা এই ফুটওভার ব্রিজে, সাভার নবীনগর বাস স্ট্যান্ডে ফুটওভার ব্রিজ, একটা দৃষ্টিনন্দন একটা ওভারব্রিজ, ওই ওভারব্রিজ আজকে আমরা এখানে আসছি সেনা মার্কেটের ঠিক অপোজিটের সামনে, শুধু অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য। আমরা অসহায় পাশে দাঁড়ানোর জন্য সক্ষম হয়েছি। আপনারাও আসবেন, আপনারাও অসহায়দের পাশে দাঁড়াবেন। তুমি কি করো? আপনি কি করেন? আপনার নাম কি? বুলবুলি। বুলবুলি, আপনি ফুল বিক্রি করেন? আপনার হাজবেন্ড নাই? কি বলেন, ভাত কাপড় চোপড় তো দেয় না। ভাত কাপড় চোপড় কিছু দেয় না? ও, খুব কষ্টের কথা। এটা কি হয় আপনার? আমার ছেলে। আপনার ছেলে? ফুল কয় টাকা পিস? 20 টাকা পিস বেশি। রাত্রে এত দাম কেন? 20 টাকা পিস কেন? আমার দাম, তাহলে আমার একটা ফুল দিবা, ফিরে দিবা? একটা ফুল ফিরে দিবা আমারে? হ্যাঁ, একটা ফুল ফিরে দিবা, আমার কাছে টাকা নাই। এই টাকা দিতে পারবো না, দিবা? টাকা লাগবে না? আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, দেখেন, আমরা ফুল বিক্রি করে তাও মানুষকে চিনি। তো রাস্তাঘাটে বহুত মানুষ আছে অসহায় মানুষের পাশে দাঁড়ায় না। এই ফুলটা ওনাদের কাছে আমি ক্রয় করলাম, টাকা ছাড়াই আমাকে দিয়ে দিল। ওনাদের মন আছে, হয়তো ধন আল্লাহ দেয়নি, তাই ওনাদের জন্য এই রাতের শিক্ষা বাবার গান রুটি ব্যবস্থা করা হয়েছে। আপনারা দোয়া করবেন আমার জন্য, দোয়া করেন ওনাদের জন্য। এবং আপনারা যারা ঢাকা শহরের বাড়িওয়ালা, সাভার নবীনগর পাইপেন, যারা বিদ্যুৎশীল বাড়িওয়ালা, কোটিপতি শিল্পপতি, তারা সবাই এদের পাশে দাঁড়াবেন এবং এরকম ফুল বিক্রি করতে করতে ফুল কিনবেন, অসহায় মানুষের পাশে দাঁড়াবেন এবং ফুল কিনবেন। এই আপনার ফুলের টাকা। হ্যাঁ, ফুলটা আমি ফিরে নিলাম না, না না, ফুল আমি নিলাম। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। আমার এবার একটু সামনে এগিয়ে দেখি আর কোন ভাই আছে, কাকে আমরা এই রাতের খাবারটা হাতে পৌঁছে দিতে পারি। সুপ্রিয় দর্শক, আমাদের জন্য দোয়া করবেন এবং আমার পেজে লাইক কমেন্ট ফলো করবেন। এই জন্যই যে কারণ হলো, আমি চাচ্ছি ইসলামকে প্রচার করতে, অসহায় মানুষের পাশে থাকতে। আগামী কিছুদিন পরে আমার একটা পর্ব, আপনারা দোয়া করবেন, আমি ঢাকা শহর অসহায় মানুষকে কম্বল দেওয়ার পরিকল্পনা করছি। ইনশাল্লাহ সেটাও দেবো। এবং কি, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কিছু খানা দানার ব্যবস্থা করবো। আরো আরো বিস্তারিত হলো যে আমি দিন প্রচারের জন্য আমি যতটুকু জানি ততটুকু নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। আপনারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন এবং ছেলে সন্তান মাদ্রাসায় দিবেন। এবং কি, ছেলে সন্তান মাদ্রাসায় দিয়ে তাদেরকে দিনই এলেন শিক্ষায় তাদের জন্য এগিয়ে আসবেন। আসেন, আজকে এক ভাই এখানে অসহায় ভাই, ওনার জন্য দেখি আমরা। উনি, ভাই আপনার নাম কি বলবেন? আপনার নাম? ফহিরুদ্দিন। তহিরুদ্দিন। আচ্ছা, আপনার ছেলে মেয়ে নাই? আছে। আচ্ছা, কি করবেন না? ওরা কাজ করে। কাজ করে, ওনার খাবার দেন আপনাকে? দেয়। দেয়। হ্যাঁ। তারপর আপনি বিক্রি করেন? হ্যাঁ, কারণ পরিবাবাসী করছে, আমার জমি জায়গা নাই, কিছু নাই। জমি জায়গা নাই? কিচ্ছু নাই। ও, এই জন্য ছেলেরা খাবার দেয়, তারপর এই কাজ করে। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। আর আপনার পায়ে কি একটা পা নাই নাকি? না, একটা পাউনি। ও আচ্ছা, পা নাই। আচ্ছা, জহিরুদ্দিন ভাই, আপনার জন্য রাতের একটা ডিনার, রাতের খাবারটা আপনি খাবেন, আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আমার জন্য দোয়া করেন, আপনার জন্য আমি দোয়া করি। আল্লাহ সহি সালামত আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। ভাই, সুপ্রিয় দর্শক শ্রোতা,
আমি দেখেন আজকে 3টা ব্যক্তিকে রাতে ডিনার ব্যবস্থা করছি, একটা ফুল বিক্রেতার কাছ থেকে ফুল কিনে নিলাম। আর আমার মতো এরকম আপনারাও যার যার স্থান থেকে দাঁড়ান। দেশ আমাদের বাংলাদেশ হবে ইসলামের দেশ, দেশ হবে সার্বিক সহযোগিতার দেশ, দেশ হবে সুন্দর একটা মনোরমপূর্ণ দেশ। যেটা ওয়েস্টার্ন কান্ট্রিতে দেখে দেখা যায় যে আসলে তাদের দেশে অভাব বলতে কিছু নেই, কিন্তু আমাদের দেশে যে গরিব সে গরিব, আর যে বড় লোক সে বড় লোক। যার বিল্ডিং আছে তার 5টা বিল্ডিং, যার বিল্ডিং নেই তার কিনে ঘর নেই। ভাই আমার, আসুন আমরা অসহায়দের পাশে দাঁড়াই এবং সকলকে সহযোগিতা করি। সবার মন এক বানিয়ে এক তালে আমরা কাজ করি। তো আজকে এ পর্যন্তই। আমার রিকোয়েস্ট, আপনারা আমার ফেসবুক পেজ হাকিমুল সচেতন, এখানে আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করবেন এবং আপনার ছেলে সন্তান মাদ্রাসায় দিবেন, আপনারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।